আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা শিখব নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য শেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে এই পর্বের প্রাণী কারা। তো এই পর্বের যে প্রাণী সেটা হচ্ছে হাইড্রা এবং ওভেলিয়া। তো হাইড্রা দেখতে কেমন, আমাদের পাশে একটা চিত্র রয়েছে, এই চিত্রে হাইড্রার একটা চিত্র দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো আমরা যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই হাইড্রার চিত্রগুলোকে, তাহলে দেখো আমি একটু ওভারঅল সামারি করে দেই। ধরো এই প্রাণীর এই অংশটা, এই উপরের এই অংশটাকে মানে উপরের অংশ মানে মুখের অংশটা, এবং নিচের অংশটাকে হচ্ছে পায়ের অংশ, ঠিক আছে। এবং এদের এই মাঝখান বরাবর থাকে মানে গহ্বর, মানে এই মানে ভিতরে থাকছে গহ্বর। হ্যাঁ, গহ্বর মানে হচ্ছে ফাঁকা স্থান। এবং উপরে যেগুলো দেখছো এই যে এইগুলা, হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে মানে কর্ষিকা, এগুলোর নাম কর্ষিকা। তো ঠিক আছে, যদিও এই বিষয়গুলো নিয়ে তোমাদের এই লেভেলের কোনো আলোচনা করা হয় নাই, তো আমি চেষ্টা করবো তোমাদের যেন একটু খুব সুন্দর করে বুঝতে পারো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার একটা ছবিতে, যেটা দেখালে তোমাদের জন্য ভালো হবে। দেখো এই যে একটা ছবি, তো এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রার একটা ছবি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হাইড্রার একটা ছবি। তো এটা হচ্ছে হাইড্রা, এবং হাইড্রার এই ছবিটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো আমি একটা আবরণ দেখাবো। হাইড্রার দেহটা দুই স্তর বিশিষ্ট, একটা হলো ভিতরের স্তর আর একটা হলো বাইরের স্তর। এই তুমি এর চিহ্ন হতে এই যে সবুজ কালার যে সবচেয়ে বাইরের স্তরটা দেখতে পাচ্ছ এইগুলো, হ্যাঁ, তো এটা হচ্ছে বাইরের স্তর। তো এই স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, এই যে ECTODERM, অ্যাক্টোডার্ম। তো এই শেষ অংশ DERM, ডার্ম, এই ডার্ম মানে হচ্ছে ত্বক। ত্বক মানে আবরণ আর কি, ত্বক। আর একটো মানে হচ্ছে বাহিরে, এরকম বোঝায়। তো একটোডার্ম মানে বাহিরের স্তর, এবং এর স্তর দুইটা, যেহেতু হাইড্রার স্তর দুইটা থাকে, তো একটা ভিতরে থাকে আর একটা বাহিরে থাকে। তো আমি দেখলাম বাহিরেরটা, সেটা হচ্ছে একটোডার্ম। এখন ভিতরের স্তর কোনটা, সেটা হচ্ছে এই যে এই পাশে দেখো, এই যে এইখানে, এটা হচ্ছে বাইরে, তো এটা হচ্ছে ভিতরে। তো ভিতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম, এই যে ENDODERM, এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে ভিতরের স্তর, কারণ ডার্ম মানে ত্বক বা স্তর। হ্যাঁ, তো ঠিক আছে। এখন দেখো, এবং মাঝখানে যে একটা লেখা কি, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া কোনটা, এই যে মাঝখানে দুইটা স্তরের মধ্যখানে যে হলুদ কালার তুমি কেমন একটা রং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়াটা কি, এটা একটা তরল পদার্থ, এটা কিন্তু কোনো স্তর না, এটা তরল পদার্থ, যেই পদার্থটা বা জেলির নেই থাকে, মেসোগ্লিয়া জেলির নেই। তো এটা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে, ঠিক আছে। তো তুমি কি শিখলা, তুমি জানলা হাইড্রা দ্বিস্তর বিশিষ্ট। আমি যদি একটু নোট করি, তুমি তুমি আমার কাছে এখন শিখছো যে হাইড্রা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। আমি একটু নোট করি যে 1 নম্বরে তুমি কি শিখলা দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট বিশিষ্ট এই স্তরগুলা কি, একটা হলো বাইরের স্তর, যেটা বাইরের বাইরের স্তর, বাইরের স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম। আরেকটা হচ্ছে ভিতরের স্তর, ওই যেটা ভিতরে থাকতেছে, হ্যাঁ, ভিতরের স্তর, ভিতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম হচ্ছে ভিতরের স্তর, ঠিক আছে। তো আমরা তাহলে এই যে অ্যাক্টোডার্ম শিখলাম আর একটা এন্ডোডার্ম শিখলাম। অ্যাক্টোডার্ম হচ্ছে এই স্তরটা, এবং এন্ডোডার্ম হচ্ছে এই যে ভিতরেরটা, ঠিক আছে, এই ভিতরেরটা। এবং এরপরে যে মেসোগ্লিয়া শিখলাম, সেটা কি, দুই স্তরের মাঝখানে যে তরলের নেই জেলি থাকে, এটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা কোনো স্তর না। ঠিক আছে। এরপরে দেখবো যে কি, আমরা এরপরে দেখবো যে এই তো হাইড্রা, তাই না। তো হাইড্রার যে গহ্বর থাকে, গহ্বর মানে হচ্ছে ফাঁকা স্থান, গহ্বরকে বলে সিলেন্টারন, গহ্বরকে বলে সিলেন্টারন। তো সিলেন্টারনকে আরেকটা ভাষায় বলা যায় যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, বা গহ্বর ইংরেজি হচ্ছে কেভিটি। তো তুমি বলতে পারো যে গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি। তো গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি কেন বলে, আমি যদি এখানে গ্যাস্ট্রোভাস্কুলার লিখবো না, আমি লিখবো সিলেন্টারন, গহ্বরকে সিলেন্টারন বলে, সিলেন্টারন, সিলেন্টারন, সিলেন্টারন। আচ্ছা, আমি সিলেন্টারন কেন লিখলাম, সিলেন্টারনটা কি, তার যে তাদের হাইড্রার যে গহ্বর, ওই গহ্বরকে বলি আমরা সিলেন্টারন। ওই গহ্বরের নাম কেন সিলেন্টারন হইল, সেটার কারণ হচ্ছে
আমরা জানি যে যে গহ্বরগুলো অ্যাকচুয়ালি দুইটা কাজ সম্পন্ন করে, একটা কাজ হচ্ছে পরিপাক 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 এবং অন্যটা হচ্ছে সংবহন সংবহন। কোনো গহ্বর যদি পরিপাক এবং সংবহন এই দুইটা কাজ সম্পন্ন করে থাকে তাদেরকে আমরা বলি গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি বা সিলেন্টারন, মানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো কারণ তারা পরিপাক আর সংবহন কি, এখন পরিপাক হলো ধরো আমরা যেই খাবারগুলো খাই এগুলো কি আমাদের অ্যাকচুয়ালি সহজ ভাষায় কি পেটে যাওয়ার পরে হজম হয়ে যায়, তো হজম হওয়াটাই হচ্ছে পরিপাক। আর সংবহনটা কি, সংবহন হচ্ছে ধরো আমাদের দেহে কি রক্ত সংবহিত হয় না, এর মানে কি রক্ত একটা স্থান থেকে অন্য একটা স্থানে যায়, তো যেই প্রক্রিয়া যাচ্ছে এটি হচ্ছে সংবহন প্রক্রিয়া, বুঝছো? তো ওই যে হাইড্রার দেহে রক্ত থাকে না কিন্তু তরল পদার্থ থাকে, ওইগুলো অ্যাকচুয়ালি হাইড্রার এই যে দেহের ভিতরে যে অংশটা, হ্যাঁ ভিতরে অংশ খালি জায়গা, এটা হচ্ছে গহ্বর এগুলা, তো এর ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, মানে এই হচ্ছে সংবহন। তো সংবহনের কাজগুলো কোথায় দিয়ে হইতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রার দেহের ভিতর দিয়ে অর্থাৎ গহ্বরতে হচ্ছে, তো সেজন্য এই গহ্বরকে বলতেছে সিলেন্টারন। তো তোমরা বুঝলে সিলেন্টারন। এবং 3 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এই অঙ্গটা দিয়ে হাইড্রা অ্যাকচুয়ালি শিকার ধরে, আত্মরক্ষা করে এবং চলাচলে অংশগ্রহণ করে। কিভাবে করে এগুলা দেখো, হাইড্রার দেহে একটা কোষ থাকে, ওই কোষের নাম হচ্ছে নিডোসাইট। ওই যে নিডোসাইট থেকে হাইড্রার নামকরণ হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি তোমরা কি জানো হাইড্রার নামকরণ হয়েছে মানে মানে কোথা থেকে? হ্যাঁ, হাইড্রা না, মানে নিডারিয়া পর্ব আমরা পড়েছি, নিডারিয়া পর্ব যে আমরা পড়তেছি, দেখো আমি হয়তো বলি নাই তোমাদেরকে এই কথাটা, হ্যাঁ আমি হয়তো বলি না, ভুলে গেছিলাম। দেখো নিডারিয়া পর্বের নামকরণ হলো কিভাবে, নামকরণ হচ্ছে এই নিডারিয়া পর্বের একটা প্রাণী, সেটা হচ্ছে হাইড্রা, এবং এই হাইড্রার মধ্যে একটা কোষ থাকে এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ, ওই কোষের নাম হচ্ছে নিডোসাইট কোষ। আমি একটু যদি লিখে দেই, নিডোসাইট কোষ। তো এই নিডোসাইট কোষের মধ্যে, এই নিডোসাইট কোষ থেকেই, এই নিডোসাইট শব্দ থেকেই আমাদের নিডারিয়া শব্দের উৎপত্তি হয়েছে, মানে আমরা নিয়েছি অ্যাকচুয়ালি, বিজ্ঞানী নিয়েছেন। তো এই নিডোসাইট শব্দ থেকে নিডারিয়া শব্দ নেওয়া হয়েছে। এখন এই নিডোসাইট কোষ, এই কোষটা দেখতে কেমন আছে আমি একটু যদি দেখাই, এই কোষটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, দেখো এই যে অনেকটা এরকম। আচ্ছা আমি তো এখানে পেন্টে বলে লিখতেছি, এই জন্য একটু লেখাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, ধরো যে আচ্ছা হ্যাঁ, এই যে অনেকটা এরকম থাকে, হ্যাঁ। তো এই যে এইখানে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে প্রথমে অঙ্কন করলাম, এটা অ্যাকচুয়ালি একটা শক্ত একটা অংশ এবং দেহের বাইরের একটা অংশ, বুঝছো? কোষের বাইরের একটা অংশ শক্ত, এবং এই যে পুরাটা, এই যেটা অঙ্কন করলাম এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে নিডোসাইট। এই নিডোসাইট কোষের যে উপরের শক্ত অংশটা, এই অংশের নাম হচ্ছে নিডোসিল। এই অংশের নাম আমি একটু লিখে দিই, নিডোসিল। আচ্ছা, নিডোসিল। এই নিডোসিলের কাজটা কি দেখো একটু শোনো। এই নিডোসিল অ্যাকচুয়ালি হাইড্রার দেহে অবস্থান করে, ওই হাইড্রার কাছে যদি অন্য কোনো একটা প্রাণী আসে, তো ওই প্রাণীকে সে বিদ্ধ করে দেয়, মানে সে আঘাত করে এই তোমার নিডোসিল দ্বারা। তো আঘাত করলে ওই প্রাণীটা আঘাতনিত হয়ে, তো সে আর কি শিকার ধরার কাজগুলো করে এইভাবে অ্যাকচুয়ালি। আবার সে যখন আত্মরক্ষা করে হাইড্রা, তখনও অন্য কোনো প্রাণীকে এই নিডোসিল দিয়ে আঘাত করলে সে ওই প্রাণী থেকে সে বাঁচতে পারে। তো এই হচ্ছে নিডোসিলের কাজ। তো এখন বলতে হবে যে নিডোসিলটা দেহের কোথায় থাকে, তোমাদের বইয়ে আছে। তো এই নিডোসিলটা অ্যাকচুয়ালি হাইড্রার দেহের যে বাইরের স্তর রয়েছে অ্যাক্টোডার্ম, তো অ্যাক্টোডার্মে থাকে। কেন থাকবে, কারণ দেখো এই নিডোসাইট কোষটা হাইড্রার দেহের বাইরের স্তর যেটা অ্যাক্টোডার্ম, ওইখানে থাকে। কারণ হচ্ছে নিডোসাইট কোষের মধ্যে নিডোসিল থাকে, তো এগুলা দিয়ে সে অ্যাকচুয়ালি আত্মরক্ষা করে। তো সে যদি অন্য একটা প্রাণীকে আঘাত করে এবং তার এই কোষটা যদি ভিতরে থাকতো, দেহের ভিতরের স্তরে মানে এন্ডোডার্মে থাকতো, তাহলে কিন্তু হাইড্রার জন্য এটা ক্ষতিকর হতো। কারণ সে যখন আঘাত করতো তার নিজের দেহে বিদ্ধ হইতো প্রথমে, তারপরে অন্য প্রাণীর দেহ বিদ্ধ হইতো, তো এতে হাইড্রা নিজে ক্ষতিগ্রস্ত হইতো। সেজন্য অ্যাকচুয়ালি এই নিউরোসাইট কোষটা হাইড্রার দেহের বাইরে থাকে, মানে বাইরের স্তরে, মানে অ্যাক্টোডার্মে থাকে। তো ঠিক আছে, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তো
তো এইখানে আমি লিখতে পারি যে নিউরোসাইট কোষ থাকে, নিউরোসাইট কোষ, নিউরোসাইট কোষ থাকে। এবং এই কোষটা কি করে, দেহের আত্মরক্ষা করে, আত্মরক্ষা, এরপরে শিকার ধরা, শিকার ধরার কাজ করে, শিকার ধরার কাজ করে, এবং আরেকটা হচ্ছে চলনের কাজ করে, চলনে অংশগ্রহণ করে। আচ্ছা, চলনে অংশ নেই। তো এই হলো মেইনলি পড়া। এবং উদাহরণ কি হবে দেখো, তুমি অ্যাকচুয়ালি উদাহরণ যদি আমি লিখে দেই, এটা হবে উদাহরণ হচ্ছে হাইড্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি। উদাহরণ হচ্ছে হাইড্রা, আরেকটা হচ্ছে ওবেলিয়া। আচ্ছা, এই দুইটা উদাহরণ তোমরা শিখে রাখবে। তো হোপফুলি আমি আশা করছি তোমরা আজকের এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এরপরও যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে বলবা। তো আমি এখন তোমাদের একটু বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেগুলো পড়াইলাম একটু বই থেকে দেখে দিই। 1 নাম্বার বলছে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, মানে দুইটা কোষস্তর থাকে। কি কি কোষস্তর? বাইরের স্তর, বাইরের দিকের স্তরটিকে বলে অ্যাক্টোডার্ম, মানে বাইরের স্তর, এবং ভিতরের স্তরটিকে বলে এন্ডোডার্ম। ঠিক আছে। পরে দেখো দেহের গহ্বরকে সিলেন্টেরন বলে, আমরা পড়ছিলাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এবং এই সিলেন্টেরন কী করে, একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়, তাই না? আমরা পরিপাক সংবহন নিয়ে পড়ছি। এরপরে কি আছে, অ্যাক্টোডার্ম। তো অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। ওই যে আমি যে কোষের কথা বললাম, নিডোসাইট কোষ। এবং এটা কোথায় থাকে? দেহের অ্যাক্টোডার্মে। অ্যাক্টোডার্ম মানে কি? বাইরের স্তর। তো এই কোষগুলা কি করে, শিকার ধরা, আত্মরক্ষা, চলন। তো অ্যাকচুয়ালি তোমরা এগুলো বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।